৩৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন কত শত প্রাণহানি ঘটেছে তার হিসেবও প্রকাশ করা হয়েছে। আসলে ৩৬ জুলাই নয়, সেদিন ছিল ৫ আগস্ট। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন দেখেছিল পুরো বিশ্ব। তাই তো বলতে হয়, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আবেগকে শক্তির সঞ্চয়ের মূল হাতিয়ার মনে করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা সহ হাজার হাজার মানুষ। সরকারের পতনের পরও চেষ্টা চলে প্রতি বিপ্লবের। এরপর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে একের পর এক অত্যাচার আর নিপীড়নের গল্প। তবে প্রতি বিপ্লব আন্দোলনেও কোনো সফলতা আসেনি। তবে দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে শতাধিকেরও বেশি মামলা দায়ের হয়েছে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। এবার তাকে দেশে ফেরানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করতে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গণহত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার প্রস্তুতিও শুরু হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হবে। তাজুল ইসলামের বক্তব্যকে কোট করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করব, যাতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য, নথি ও প্রমাণগুলো সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সংকলন, পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মতে, হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে ১,০০০-এর বেশি লোক মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং আরও ৯ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করা দরকার তাই করবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।